হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিও করার কারণটা হচ্ছে একটাই, আমি আজকে একটা জিনিসের ওপর এক্সপেরিমেন্ট করছি। সেটা হচ্ছে আমার কিচেনটা প্রচুর তেল কষ পড়ে গেছে, যেই কারণে আর তেল কষটা ওঠাতে পারছে, মানে তেল কষ পড়ে যাওয়া মানে ওঠানো খুবই কষ্ট, মানে একদম চিপকে গেছে দেওয়ালে। তো সেই তেল কষ ওঠানোর জন্য আমি একটা স্প্রে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। আমার কথাগুলো বহুত ইকো হচ্ছে। তো স্প্রেটা হচ্ছে এইটা, দেখেছো কতটা তেল চিটে কষ পড়ে গেছে। তো এই দেওয়ালে আমি এই স্প্রেটা করেছি। আর এখন দেখার বিষয়, এই স্প্রেটা করার পর এটা ওই দেওয়ালের দাগটা তোমরা ভালোভাবে স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে, এই দেওয়ালের দাগটা ওঠে কিনা আমি তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব। আর তাই জন্য আমি এটা করছি যে আমি দেখি ভিডিওর মাধ্যমে এটা দেখাই তোমাদেরকে যে দেওয়ালে খুব প্রচুর তেল চিটে কষ পড়ে গেলে অনেকের না তুলতে খুব অসুবিধে হয়। তো আমার ক্ষেত্রে সেইটাই হয়েছিল, খুব অসুবিধে হচ্ছিল। আর আমি ওটা অনলাইন দেখে অর্ডার করেছি। এটা আমার পড়েছে 180 টাকা। হ্যাঁ, 180 টাকাই পড়েছে। যদি আমার এই দেওয়ালের কষ দাগ না ওঠে, আমার এত 180 টাকাও গেল আর আমার হাজব্যান্ড আমাকে বহুত গালাগালি দেবে। এইটা নিয়েছি, এটা হচ্ছে কিচেন ক্লিনার, ঠিক আছে। এইবারে এই দেওয়ালে আমি অলরেডি স্প্রে করে দিয়েছি। জাস্ট স্প্রেটা করলে এইভাবে স্প্রেটা হয়ে যায়, ঠিক আছে। অলরেডি আমি দেওয়ালে যেহেতু স্প্রে করে দিয়েছি, তো স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করব, দেখা যাক ফলাফলটা কি হয়। দেওয়ালে সিচুয়েশনটা দেখতে পাচ্ছ, পুরো ভালোভাবে স্প্রে হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, একদম লাইভ প্রুফ দেখাবো যে ক্লিন হচ্ছে কি হচ্ছে না। মানে অনেকে এই সমস্যাটাই থাকে যে কিচেনের দেওয়াল পরিষ্কার করাটা নিয়ে। তো আমার দেওয়ালটা একটু কষ দাগ হয়ে গেছে, এই কিছুদিনের মধ্যেই হয়েছে। কারণ এই কিছুদিন আমার শরীর অসুস্থ ছিল আর আমার হাজব্যান্ড রান্না করে করে দেওয়ালটা কষ ফেলে দিয়েছে। সাধারণত কিচেনে রান্না করার পর যদি আমরা কষ দাগটা সঙ্গে সঙ্গেই তুলে দিই, ঠিক আছে, বাট যদি এটা রেখে দিই তাহলে ওটা কষ হয়ে যায়। তো এই থেকে আমার আমার মাথার যন্ত্রণা যে এই কিচেনের কষ দাগটা আমি কী করে তুলবো। রুম তো ভালোভাবে পরিষ্কার করছি, কিন্তু ওই কষ দাগটা আমি তুলতে পারছিলাম না, যে কারণে আমি এটা অর্ডার করেছিলাম। আর ভাবলাম এটা যেহেতু আমি করছি, তাই তোমাদের সাথে লাইভ প্রুফ দেখাই, শেয়ার করি, তোমাদেরও যদি কিছু উপকার হয়। অনেক কিছু অ্যাডভার্টাইজ দেখে অর্ডার করে দাও, কিন্তু পরে সেটা নিয়ে ঠকে যাও। বাট যাতে না ঠকো তার জন্য আমি নিজের থেকে এটা এক্সপেরিমেন্ট করছি। আর যদি হয়ে যায় তোমরাও এটা করতে পারো, তাই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি যাতে তোমাদের উপকারে লাগে। তো দেখা যাক কি হয়। আমি এখন রুমটাও পরিষ্কার করব। রুমটা দেখো ইকো হচ্ছে, মানে রুম পরিষ্কার করবো তাই জিনিসপত্র অনেক কিছু ফাঁকা করে দিয়েছি, তাই জন্য কথাগুলো খুব ইকো হচ্ছে। আর দেখা যাক কি হয়। যে 15 থেকে 20 মিনিট রাখতে হবে, যেহেতু এখানে কিছু লেখা নেই, জাস্ট এই ব্র্যান্ড নেম লেখা আছে আর কিছুই লেখা নেই। বাট সেন্টটা খুব সুন্দর, লেমনের সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর। তোমাদের সাথে এটাই শেয়ার করবো। দেখো, এই দেখো হাত দিয়ে ঘষছি, দেখছো উঠে যাচ্ছে। এটা হাত দিয়ে যে ঘষছি আমি, উঠছে, দেখো দাগ উঠছে, কিন্তু একদম কাজ দিচ্ছে। এটা একটা কাপড় দিয়ে যদি আমি ভালো করে একটু এটা ছালি দিয়ে যদি ঘষে দিই না, পুরো ভালোভাবে উঠে যাবে। দেখো এটা কিন্তু দেখো নরম হয়ে গেছে, মানে ওই যে তেল চিটে কষটা নরম হয়ে গেছে, একদম নরমভাবে দেখো ঘষছি যে উঠে যাচ্ছে। তো থাক, কিছুক্ষণ রেখে দেওয়া যাক। আমি কিছুক্ষণ, বেশিক্ষণ তো হয়নি এতক্ষণ, তো এটা রেখে দেওয়া যাক, কি হয় দেখা যাক। ঘষে দিচ্ছি আমি ছালি দিয়ে, দেখো পুরো উঠে যাচ্ছে, ভালোভাবেই উঠছে, দেখেছো। এখানে সিচুয়েশনটা দেখতে পাচ্ছ। এবার এটা পুরোটা দেওয়ালটা ক্লিন করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কাল তো আমি বলেছিলাম যে ওটা কিচেনটা পরিষ্কার করার পর তোমাদেরকে ভিডিওটা দেখাবো, মানে কেমন পরিষ্কার হয়েছে। বাট কিচেন পরিষ্কার করার পর রুম পরিষ্কার করে শরীরটা এতই দুর্বল লাগছিল, সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম, আর তাই ভিডিওটা করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম না, দেখাতে হবে কি হয়েছে আফটার এক্সপেরিমেন্ট। তো নতুন কিছু ট্রাই করেছি, তো এটা ফলাফলটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কি হয়েছে, কিচেনটা কিভাবে পরিষ্কার হয়েছে। তো সেই দেওয়ালটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, দেখো ভিডিও। তেল চিটে কষ ছিল, পুরো উঠে গেছে। হ্যাঁ, এক দুটো তেল চিটে এখানে থেকে গেছে, ওটা হচ্ছে সুইচ বোর্ডে আছে, ওটা বেশি কিছু ক্লিন করা যাচ্ছিল না। বাট দেখো দেওয়ালটা দেখো কীরকম তেল চিটে কষ ছিল, কীভাবে পরিষ্কার হয়েছে। কি গো, জিনিসটা কিনে আমি ঠকে গেলাম না লাভ করেছি, সেটা তোমরা কমেন্ট করে বলো। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। যদি তোমাদের লিঙ্কের দরকার হয় ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, টাটা।